আপনার নাম পরিচয় দিবেন, সংগঠনের আপনি কে, পাশাপাশি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট উত্থাপন হয়েছে এবং সেখানে আপনাদের জন্য কোনো বৈষম্য কিছু আছে কিনা এই বিষয়ে একটু বলুন। আমি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক আওয়াজ ফাউন্ডেশন এবং সভাপতি সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। আমাদের এই যে অন্তর্বর্তী সরকার শ্রমিকদের জন্য যে স্পেশাল যেই বিষয়গুলো আছে বা বিশেষভাবে যে সুবিধাগুলো নেওয়া দরকার, নারী শ্রমিকদের দক্ষতা, তাদের নিরাপত্তা, আসলে ওই ধরনের জিনিসগুলো ওইভাবে আসে না। এটা খুবই দুঃখদায়ক। এবং নারী এবং শিশুদের যে অবস্থা সেখান থেকে অর্থ অনেকটা কমিয়ে আনা হয়েছে এই বাজেটে। হ্যাঁ। আপনার মতামত কি? কারণ নারী এবং শিশুদের এখান থেকে বাজেট কমিয়ে আনাছে, এটাতেই বোঝা যাচ্ছে যে এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় রাষ্ট্র এটাকে সহযোগিতা করে এবং কৃষকের জন্য কোনো অবস্থান রাখা হয়নি এখানে। এখানে কৃষক শ্রমিকের জন্য তেমন কোনো ভর্তুকি বা তেমন কিছু রাখা হয়নি। খুদই দর্শক শুনলেন এই বিশ্ব পরিবেশ দিবস 2025 এবং এখানে তারা ব্যানারে লিখেছে প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। আমরা তাদের নেত্রীর সাথে কথা বললাম, কিছু সাক্ষাৎ নিলাম। আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে হাজার হাজার নারী তারা এখানে এসেছেন এবং এই বিশ্ব পরিবেশ দিবসকে তারা গ্রহণযোগ্য করার জন্য, রাষ্ট্রকে জানানোর জন্য, তাদের সমস্যার বিষয়টা তুলে ধরার জন্য তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এভাবেই তারা দাঁড়িয়েছেন মানববন্ধনে। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে যেটা আমি প্রচার করে থাকি ঠিক তার ধারাবাহিকতায় আমি আমার চ্যানেলগুলির পক্ষ থেকে এটা করে যাচ্ছি এবং দেখিয়ে যাচ্ছি। রোড ছেড়ে দাঁড়ান তো আপনারা সবাই রোড ছাড়েন। একদম লাইন, পুরো লাইন, একদম লাইন। শুধু দর্শক, আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে এভাবেই দেখতে পাচ্ছি তারা তাদের কাজগুলো করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নারী শ্রমিক তারা এখানে এসেছেন এবং তাদের দাবিগুলো তুলে ধরছেন। আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে তারা এইভাবেই অবস্থানটা নিয়েছেন।